Good morning, everyone. Good morning, class 7. Student, take out a page number 32. Today we will study a new lesson, a poem, The Flower School. The Flower School. Do you know who has written this poem? This poem was written by Rabindranath Tagore. Okay, he is not only a poet, he is a famous person, a great person of our Bengal and also India. Rabindranath Tagore was a Bengali playman born in Kolkata into a prominent family that took a keen interest in the literature and culture. রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ট্যাগরের জন্ম কত সালে হয়েছিল 1861-এ আর তিনি মারা যান 1941-এ মারা যান। ইনি একটি আভিজাত্যভাবে ভালো একটা ফ্যামিলিতে তার জন্ম হয়, যেখানে সাহিত্য নিয়ে পড়াশুনো এবং কালচার আছে তাদের ফ্যামিলির মধ্যে। তিনি অনেক কবিতা লিখেছিলেন, তার জন্যে গীতাঞ্জলির জন্য তিনি একটি নোবেল পুরস্কারও পান। যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্যে? গীতাঞ্জলি লেখার জন্যে। In 1913, Tagore found a school called Patha Bhavan in 1901, which eventually expanded into a Vishwa Bharati University at Shantiniketan. তিনি একটি স্কুল ওপেন করেছিলেন, তার নাম হচ্ছে পাঠ্য ভবন। পরবর্তীকালে সেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাট শান্তিনিকেতন সেটা তৈরি হয়। অ্যান্ড দিস পোয়েম বিলংস টু হার মাদার। এই পোয়েমটা রবীন্দ্রনাথ ঠাকুর তার মাকে স্মরণ করে লিখেছিলেন, বা তাকে করে লিখেছিলেন, যে ছোটোবেলায় তাকে মা কীভাবে বাচ্চাদেরকে নিজে আগলে রেখে বিপদ আপদ থেকে রক্ষা করে। আর এই পোয়েমটা তিনি লিখেছেন ঠিকই, কিন্তু এটা ব্যাখ্যা করেছে থার্ড পারসন হিসেবে। সি হোয়াট ইজ রিটেন হিয়ার। When storm cloud rumble in the sky and June shower come down. কি বলছে এখানে? When storm cloud, যখন এই যে storm cloud rumble in the sky, rumble means কি? গর্জন করা। rumble মানে গর্জন করা। যখন storm cloud গর্জন করছে আকাশে, and June shower comes down, যখন জুন মাসে, shower means এখানে বুঝিয়েছে বৃষ্টিকে, রেনকে বুঝিয়েছে, তাই না? comes down, the moist east wind comes marching over the heath to blow its bagpipes among the bamboos. কি বলছে এখানে? the moist east wind, এই যে moist মানে কি? ভিজে ভিজে, তাই না? ছ্যাঁতছ্যাঁতে। moist east wind come marching over a heath, লং ওপেন এয়ার, ফাঁকা জায়গার থেকে যখন আসছে, to blow its bagpipes among the bamboos, যখন এই হাওয়াটা আসছে বাম্বুর মধ্যে দিয়ে, বাঁশেদের মধ্যে দিয়ে এই হাওয়াটা যাচ্ছে, তখন এক ধরনের বাজনা আছে, ব্যাক পাইপার বলা হয়। সেই বাজনার যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই আওয়াজ সেই বাঁশের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেরকমই আওয়াজটা মনে হচ্ছে। Then crowds of flowers come out of a sudden. Then crowds of flowers come out of a sudden from nobody knows where and dance upon the grass in wild glee. That means, then the crowd of flowers, তারপরে crowd of flowers মানে কি? crowds মানে কি? ভিড়। flowers এ ভিড়, come out of a sudden, সামনে বাইরে বেরিয়ে আসে, from nobody knows, কেউ জানে না, where and dance upon the grass, nobody knows where, কোথায় তারা, and dance upon the grass with wild glee. wild glee মানে কি? খুব আনন্দে তারা নাচ করতে লাগলো। mother, I really think the flower go to the school underground. তো ছেলেটি মাকে বলছে যে মা, মনে হয় ফ্লাওয়ার্সরাও মনে হয় স্কুলে যায়, তারা নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ডে আছে, মাটির তলায় আছে, যেহেতু সেই ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছে না উপরে, তাই বলছে যে নিশ্চয়ই ফ্লাওয়ার্সগুলো নিচে আছে, তারা স্কুলে যায়। দে ডু দেয়ার লেসন্স উইথ ডোর শাট অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু কাম আউট টু প্লে বিফোর ইট ইজ টাইম, দেয়ার মাস্টার মেক্স দেম স্ট্যান্ড ইন আ কর্নার। তা কী বলছে? তা মাকে, সেই বাচ্চাটি মাকে বলছে যে মা, আই রিয়েলি থিঙ্ক দ্য ফ্লাওয়ার গোজ টু স্কুল আন্ডারগ্রাউন্ড। আমার মনে হয় যে, আমি রিয়েলি থিঙ্ক
আমার পুরো বিশ্বাস যে বাচ্চারা আন্ডারগ্রাউন্ডে থেকে তারা স্কুলে যায়, দে ডু দেয়ার লেসন্স উইথ দ্য ডোর শাট, তারা তাদের লেসন্সগুলো জানলা বন্ধ করে বা দরজা বন্ধ করে তাদের লেসন্সগুলো তারা পড়াশুনো করে। অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু কাম আউট টু প্লে বিফোর ইট ইন টাইম, যদি তারা বিফোর টাইম পড়ার আগে যদি তারা খেলতে বেরিয়ে যায়, দেয়ার মাস্টার মেক দেম স্ট্যান্ড ইন এ কর্নার। যেমন যখন স্কুলে যদি কোনো স্টুডেন্ট দুষ্টুমি করে বা কোনো রকমের কোনো কিছু নটিনেস করছে স্কুলের মধ্যে, তখন টিচার কী করে, তাকে পানিশমেন্ট করে, কোথায় করছে, অ্যাজ আ কর্নারে তারা পানিশমেন্ট দিচ্ছে, যে কর্নারে গিয়ে দাঁড়াও, তাই না? তখন টিচার তাকে পানিশ করছে এবং তাকে বলছে তুমি কর্নারে গিয়ে দাঁড়াও। ঠিক লাইক দ্যাট তাদেরকেও মনে হয় পড়াশোনার বিফোর টাইমে হয়তো যদি বেরিয়ে যায় খেলতে, তাদেরকেও মনে হয় কর্নারে স্ট্যান্ড করতে দিয়ে দেয় বা তাদেরকে দাঁড় করিয়ে দেয়। One minute. When the rain comes, they have their holidays. When the rain comes, they have their holidays. যখন বৃষ্টি আসে তখন তারা ছুটি পায়। They have their holidays, তখন তারা ছুটি পায়। Branches clash together in the forest. জঙ্গলে গাছের ডালগুলো এক অপরের সাথে ক্ল্যাশ করছে, বাড়ি খাচ্ছে। অ্যান্ড দ্য লিভস রাস্ট, মানে পাতাদের আওয়াজ হচ্ছে। বাড়ি খেলে কি হয়, পাতাদের আওয়াজ হয় না, শাঁ শাঁ করে আওয়াজ হয়, বা পাতা যদি একসাথে পাতাদের সাথে যদি ধাক্কা লাগে তখন একটা আওয়াজ তৈরি হয়, সেটার কথা বলেছে। অ্যান্ড দ্য লিভস রাস্টেল ইন দ্য ওয়াইল্ড উইন্ড, দ্য থান্ডার ক্লাউডস ক্ল্যাপ দেয়ার জায়েন্ট হ্যান্ড, অ্যান্ড দ্য ফ্লাওয়ার চিলড্রেন রাশ আউট ইন ড্রেসেস অফ পিঙ্ক। কি বলছে এখানে, দ্য লিফ রাস্টেল ইন দ্য ওয়াইল্ড উইন্ড, পাতাগুলি হাওয়ায় আওয়াজ করছে। দ্য থান্ডার ক্লাউড ক্ল্যাপ দেয়ার গ্র্যান্ড হ্যান্ডস, এবং যে থান্ডার যে ক্লাউডস আছে, যা বিদ্যুৎ চমকাচ্ছে, তারা এমন আওয়াজ করছে মনে হচ্ছে তাদের জায়েন্ট হাত দিয়ে তারা ক্ল্যাপ করছে। অ্যান্ড দ্য ফ্লাওয়ার চিলড্রেন রাশ আউট ইন ড্রেসেস অফ পিঙ্ক, এবং তারপরে সেই যে ছোটো ছোটো বাচ্চারা, ফ্লাওয়ার্স যারা রয়েছে তারা বাচ্চা হিসেবে বলছে, তারা রাশ আউট, তারা বেরিয়ে আসছে, মাটির তলাতে বেরিয়ে আসছে, অ্যাজ আ পিঙ্ক, ইয়েলো অ্যান্ড হোয়াইট। কীভাবে, কোন কোন রঙে তারা বেরিয়ে আসছে, পিঙ্ক, ইয়েলো অ্যান্ড হোয়াইট। ডু ইউ নো মাদার, দেয়ার হোম ইজ ইন দ্য স্কাই, তুমি কি জানো মা, তাদের বাড়িটা আকাশে রয়েছে। ওয়্যার দ্য স্টার্স আর, যেখানে তারারা আছে। হ্যাভিনট ইউ সিন হাউ এগার দে আর টু গেট দেয়ার, তুমি দেখছো না যে কত তার, এগার মানে কি, এক্সাইটেড, তারা কতটা এক্সাইটেড। এগার মিন্স এক্সাইটেড, এখানে এগার কাকে বোঝানো হয়েছে, এক্সাইটেডকে বোঝানো হয়েছে। তারা খুব এক্সাইটেড। হ্যাভিনট ইউ সি হাউ এগার দে আর টু গেট দেয়ার, তুমি কি দেখতে পাচ্ছ না কতটা এক্সাইটেড সেখানে যাওয়ার জন্যে। ডোন্ট ইউ নো ওয়াই দে আর ইন সাচ এ হারি, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না যে তারা এত কেন তাড়াহুড়ো করছে, এত হারি কেন। অফকোর্স আই ক্যান গেস টু হুম দে রেজ দেয়ার আর্মস, অফকোর্স আমি গেস করছি, মনে হয় তারা তাদের বাহুগুলো, তাদের যে বাহু যেটা আছে, হাতগুলো বাড়িয়ে রয়েছে উপরের দিকে। দে হ্যাভ দেয়ার মাদার অ্যাজ আই হ্যাভ মাই ওন, তারা কার দিকে বা হাতগুলো বাড়িয়ে রেখে দিয়েছে, উপর দিকে তুলে রেখেছে, যেমন আমি আমার মার দিকে হাত দিয়ে রেখেছি, ঠিক তেমন হয়তো তারাও মনে হয় তাদের মায়ের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে, যাতে তারা মা তাকে কোলে নিতে পারে। এই পোয়েমটা, দিস পোয়েম ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। This poem is was written by Rabindranath Tagore. Okay, and the spelling of health is a large open area. Okay, student, I have completed your poem. Say to everyone, if you have any doubts, you can ask me in the class, and the question answers I will give you in the next class. Okay, dear. Bye bye, everyone. Have a nice day. Take care.